মা প্লিজ, তুমি একতরফা দেখে সিদ্ধান্ত নিচ্ছ, আর কে তোমাকে উস্কাচ্ছে আমি খুব ভালো করে জেনে গেছি। তুমি আমার দিকে দেখে কথাটা বললে কেন? আমার খেয়ে দিয়ে কাজ নেই না, বাড়ির সবাইকে উস্কে যাই আমি সারাক্ষণ। আমার মোবাইলে আমার এক বন্ধু ভিডিওটা পাঠিয়েছে, আমি শুধু সেটা দেখিয়েছি। দেখছো ছোট মা, নিজের দোষটা ঢাকার জন্য সবসময় আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। মা, আমার কথাটা না শুনে তুমি বিচার করো না প্লিজ। আমি দুর্জয়কে সব কিছু বলেছি। এই দেবু, হ্যাঁ তুই কি দুর্জয়কে ডেকে আন না? জান, আমি ওকে সব বুঝিয়ে বলেছি। যাচ্ছি ওই তো জয়। ওই তো দুর্জয়, তুমি মাকে প্লিজ বলো না আমার কোনো দোষ ছিল না। ওই ছেলেটা যে কেন এরকম করলো আমি বুঝতে পারি। ও কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি ওর ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আমি বললাম তো তোমায়। তোমরা সবাই আবার ভিডিও শেষটা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে হঠাৎ করে ভিডিওটা শেষ হয়ে গেছে। ওই ছেলেটাকে আমি বলে এসেছি, ও যদি আবার এরকম করে তাহলে আমি ওকে ছেড়ে দেবো না। মা, তুমি এখন চুপ করো, আমার রানীর সাথে কথা হয়ে গেছে। মাকে তো চুপ করে কোনো লাভ হবে না বাবা। এটা মাথায় রাখিস, তুই কিন্তু একজন ডাক্তার, তার উপর চাকরি করিস। এরকম কিছু হলে তোর কাজের ক্ষতি। আর লোক তো ওত পেতে রয়েছে বিপদে ফেলার জন্য। এতটুকু ভুল ভ্রান্তি হলে লোক কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না জয়। আচ্ছা ঠিক আছে, উনি এতদিন পরে আমাদের বাড়িতে এসেছেন, এসব আর ওনাকে বলুন। বলতে তো আমাকে হবেই জয়, রানী ওই বাড়ির মেয়ে। দেখুন বেআই মশাই, আপনার মেয়ের মুখে মুখে তর্ক করার অভ্যেসটা আপনি বন্ধ করানোর চেষ্টা করুন। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়েছেন বলে তো আমার মনে হয় না। দেখুন, আপনার বাড়িতে কেমন থাকতো সেটা কিন্তু আমি দেখতে যাব, কিন্তু এই বাড়িতে ওই সব ঔদ্ধত্য ওর চলবে না। নামি ডাক্তারের সাথে বিয়ে হয়েছে বলে ধরাকে সরা জ্ঞান করবে, এটা কিন্তু আমি সহ্য করব না। আমি আমার ছেলে মেয়েদের শাসন করেছি, আপনার মেয়েকেও কিন্তু ছেড়ে কথা বলবো না। অবশ্যই মামুনি যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনি ওকে শাসন করবেন, তবে এই ক্ষেত্রে আমি মামুনিকে অবিশ্বাস করছি না। তাও যদি আমার মেয়ে কোনো অন্যায় করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। একদম না। তুমি কেন ক্ষমা চাইবে? আমি কোনো অন্যায় করিনি যে তোমাকে ক্ষমা চাইতে হবে। সরি মা, আমি অন্যায় করলে তুমি নিশ্চয়ই আমার বাবাকে নালিশ করতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো অন্যায় করিনি। তাই আমার বাবাকে তুমি এইভাবে বলতে পারো না। বাবার শরীর ভালো না, অনেকটা পথ যাবে। দুর্জয়, তুমি এই ছেলেটাকে জিজ্ঞেস করতে চাও কি ও এরকম একটা কাজ কেন করলো? ঠিক আছে, আমি ওকে এক্ষুনি এই বাড়িতে নিয়ে আসবো। কলেজ থেকে ওর অ্যাড্রেস বের করবো আমি। রানী দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা তুই কি ভুলে যাস তুই প্রেগনেন্ট? কোথাও যাবি না তুই, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। এরকম করিস না মামুনি, সবসময় এত কথা বলার প্রয়োজন নেই। আর সংসারে চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয়, এটা কেন বুঝতে পারছিস না তুই? ভাঙবে তবু মচকাবে না। কয়েক মাস সংসার করে বড় গিন্নি হয়ে গেছে, তাই না? শোনো, শ্বশুর শাশুড়ির সামলে 40টা বছর এই সংসারটাকে আগলে রেখেছি। তাই কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না সেটা তোমার কাছ থেকে শিখবো না, বুঝেছো? ছোট মা কোথায় যাচ্ছ? ও ছোট মা, পুরো কথাটা বলে যাও। আরে ছোট মা, দিদি ভাই, ওয়েল ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি। তোর একটা ট্রিট ডিউ রইলো। আমি দেখেছিলাম জয়ের মুখটা, জানিস তো
বাপরে বাপ, কি ভীষণ রেগে গেছিল রানীর ওপরে। ভগবানই জানে ও বাড়ি গিয়ে কি করবে, আমি তো ভাবতেই পারছি না, নিশ্চয়ই কোনো ড্রামা করবে। তবে বলতো আমাকে আর কত দূর এগোতে হবে? আজ আমাকে কিন্তু খুব বাজেভাবে থ্রেট করেছে। কাল থেকে যদিও আমি ওর আশেপাশে যাই, ও নাকি আমাকে দেখে নেবে। চাইলেও একটা চড়ও কষিয়ে দিতে পারে। বুঝলাম। এটা নে। আর শোন, যতক্ষণ না অবধি আমার কাজ হাসিল হচ্ছে, মানে জয়, যতক্ষণ না অবধি রাগের মাথায় একটা ভুল করে বসছে, তুই কিন্তু তোর কাজটা চালিয়ে যাবি, নো ম্যাটার হোয়াট। তুই কিভাবে কি করবি সেটা আমি তোর ওপর ছাড়লাম। ডাক্তার তো তুই হবি, ডাক্তারি পাশ করে আমাদের নার্সিং হোম। ওসব নিয়ে আমি ভাবি না দিদি ভাই, থোড়াই আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। বাবা জোর করে ভর্তি করেছিল, সেই জন্যই আমি পড়ছি। আর তুই এত করে বলিস বলে আমি রোজ কলেজ যাচ্ছি আর তোর কাজটা করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ব্রো। দেখ, এটা না তোকেই করতে হবে, মানে যেভাবেই হোক তোকে রানীর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। জয়কে বোঝাতে হবে যে রানী বাড়িতে যাই বলুক না কেন, কলেজে তোর সঙ্গে ওর একটা মানে ইউনো লটর পটর চলছে। যেই রাগ নিয়ে জয় আমার বিয়ের মণ্ডপটা পুড়ে ছারখার করে দিয়েছিল, সেই বিধ্বংসী রাগ আমি দেখতে চাই আবার জয়ের রানীর ওপর। সেই রাগ থেকেই হবে সর্বনাশ, আর সর্বনাশ থেকেই বিনাশ। সরি আপনাকে এসে এরকম একটা সিচুয়েশনে পড়তে হলো। আসলে আমি বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি সবটা দেখে নিচ্ছি। আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করছি, তোমরা যেন ভালো থেকো। তবে কি জানো, আমি কয়েকদিনের জন্য মামুনিকে একটু বাড়ি নিয়ে যেতে চাই, তোমাদের জোরে নিমন্ত্রণ করতে চাই। আসলে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আগে, রাগের মাথায় তোমাদের বিয়েটাকেও আমি স্বীকার করে নিইনি সেভাবে। তাই আমি চাই যে তোমরা দুজনে গিয়ে কয়েকদিন আমাদের বাড়িতে থাকো, তাতে আমার খুব ভালো লাগবে। আমরা নিশ্চয়ই যাব, তবে দেখলেন তো মায়ের মাথাটা এখন গরম হয়ে আছে। আগে ঠান্ডা হোক, মায়ের সাথে একটু কথা বলে নি, তারপর নিশ্চয়ই যাব। না বাবা, এক্ষুনি আমি বাড়ি থেকে কোথাও যাব। তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার জন্য অপমানিত হবে, আবার আমাকে ইনভাইট করবে, মাথা নিচু করে অন্যদেরকে অনুরোধ করবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আপাতত এই পা নিয়ে তুমি এতক্ষণ বসে থেকো না, এসো আমার সঙ্গে। দুর্জয়, তোমার সামনেই এই ঘটনাটা ঘটল। মায়ের মুখে মুখে কথা বলা আমার স্বভাব না, এটা তুমি জানো, কিন্তু অন্যায়ভাবে আমাকে দোষারোপ করলে আমি চুপ থাকতে পারবো না। আগেও থাকিনি আর ভবিষ্যতেও থাকবো, এটা মনে রেখো। তোমাকে সমাজের কাছে ছোট করার উদ্দেশ্য যে আমার নয়, সেটাও অন্তত তোমার বোঝা উচিত ছিল। আমি তোমার পাস্ট লাইফ সম্পর্কে অনেক কিছু জেনেও তোমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমাদের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা লাইভে এসে সবার সামনে তুলে ধরার মতো নিচু মানসিকতা আমার নেই। হেসে বাবা, আস্তে আস্তে দেখে, আস্তে সাবধানে যাও, আস্তে 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 বাবা, এটা দাও, আস্তে আস্তে সাবধানে। প্লিজ একটু শান্ত হও তুমি। আচ্ছা, দুদিন বাদে তুমি বাবা হবে, নানান রকম অ্যাডভার্স সিচুয়েশনস আসবে, অল্পতে এত অধৈর্য হলে কি হয়? এবার রাগারাগিটা একটু কম করো। বাবা, ডক্টর দুর্জয় সেনগুপ্ত সোশ্যাল মিডিয়া থেকে ফোন করছে। হোয়াট? জয় ফোন করছে? সাহস থাকলে ফোনটা ধর। রানীকে জোর করে লাইভে এনে ভুলভাল কথা বলে কি বোঝাতে চাইছিস? আমিও দেখব।
আজ একটা ব্যবস্থা করবোই। আরে এ ভাই, তুই কাকে ফোন করছিস? ভাই দেখ, দেবু কিন্তু আমাকে সবকিছু বলেছে। আমি ওই জন্যই তো প্রজেক্টগুলো জমা দিয়ে ছুটতে ছুটতে আসছি। দেখেছিস ফোনটা তুলছেন। রানী ঠিক বলেছে, ছেলেটা অত্যন্ত অসভ্য। আরে ভাই, কে ফোন ধরছে না তুই তো সেটা বলবি। ওই ছেলেটাকে যে রানীকে নিয়ে লাইভ করেছে। তুই জানিস রানী বলেছে রানীর কোনো দোষ ছিল না, ছেলেটা নিজে থেকে এসে লাইভ করেছে, ইচ্ছে করে আমাকে ডিফেন্ড করেছে, আবার রানীর কাঁধে হাত রেখে কথা বলেছে। সাহস কত! ওকে একটু বুঝিয়ে দি কার বউকেও জ্বালাচ্ছে। নেক্সট দিন এরকম কিছু করলে ওরা আমি ঠ্যাং ভেঙে দেবো। ও ভাই, আচ্ছা তুই একটু থাম তো। আচ্ছা, তুই কিন্তু একটা নোন ফেস, তুই কেন ছেলেটাকে যেচে ফোন করতে যাবি? এটার কিন্তু একটা অন্য মানে বের করবে। ও কি মানে বের করবে, কোন উদ্দেশ্যে এই কাজটা করেছে সেটাই আমি ওর থেকে বের করবো।